আরে আরে কি পিঙ্কিদের বাড়িতে ডাক্তার এসেছে কেন? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, নুসরাত টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি। আর এখন সকালবেলা উমা সকাল সকাল উঠোন ঝাড় দিচ্ছিল। যাক, কাজগুলো তো মোটামুটি শেষ হলো। এবার যাই, দেখি জলটা তুলে নিয়ে আসি। বালতিটা হাতে করে উমা কলের পাড়ে গেল আর কল থেকে অনেকটা জল তুললো। জল তো তোলা হয়ে গেল, এবার যাই দেখি কলসিটা বারান্দায় রেখে দিই, ওখান থেকে সবাই জল নিয়ে খাবে। ও বৌমা, বৌমা আমাকে এক গ্লাস জল দাও তো, আমার জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ মা, আপনি একটু বসুন, আমি এক্ষুনি জল দিচ্ছি। এই নিন মা, আপনার জন্য জল নিয়ে এসেছি। জলটা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল একদম। ঠিক আছে মা, আপনি তাহলে বসুন, আমি আমার বাকি কাজগুলো সেরে নিই, কেমন? পরদিন সকালবেলা পিঙ্কি, সুভাষ আর উমা ঘুমিয়েছিল। হঠাৎ করে পিঙ্কির ঘুম ভেঙে গেল। পেট ব্যথা করছে কেন হঠাৎ? মনে হচ্ছে পটি হবে। দেখি দেখি, শিগগিরই যাই। ওগো শুনছো? ওঠো ওঠো, শিগগিরই ওঠো। দেখো পিঙ্কি পেট ব্যথা করতে করতে বাইরে উঠে কোথায় যেন চলে গেল। কি বলছো? তাই নাকি? চলো তো একটু বাইরে গিয়ে দেখি কি হয়েছে ব্যাপারটা। সুভাষ আর উমা তো হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে গেল। মনে হচ্ছে পটি হবে। যাই যাই যাই, শিগগিরই যাই। শরীরটা খুব দুর্বল লাগছে। মনে হচ্ছে আবার আবার পটি হবে। যাই যাই। একই ওই এইভাবে যদি পটি করতে থাকে তাহলে তো শরীরটা খুব খারাপ হয়ে যাবে। মনে হচ্ছে পেট খারাপ হয়েছে। তাই তো দেখছি, ও এতবার পটি করলে আরো তো অসুস্থ হয়ে পড়বে। চল মা চল, ঘরে চল, দেখি কি হয়েছে। মা খুব শরীর খারাপ, আমি বুঝতে পেরেছি। চিন্তা করিস না, এক্ষুনি তোর বাবাকে বলছি ডাক্তার ডেকে আনতে। হ্যাঁ গো শুনছো, শিগগির একটু যাও না, গিয়ে একটু ডাক্তার ডেকে নিয়ে আসার ব্যবস্থা করো। পিঙ্কির তো অবস্থা ভালো ঠেকছে না। কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। সকাল থেকে প্রায় 5-6 বার ওর বাথরুম হয়ে গেল। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। সুভাষ তো তড়িঘড়ি করে ডাক্তার ডাকতে বেরিয়ে গেল। দিদি ভাই, তুমি একটু ধৈর্য ধরো, বাবা এক্ষুনি ডাক্তার নিয়ে চলে আসবে। হ্যাঁ রে পিঙ্কি মা, কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। মুহূর্তে উমাদের ঘরে লক্ষ্মী এলো। ভাই, ও দিদি ভাই, কি ব্যাপার গো? দাদা ভাই এরকম হন্তদন্ত হয়ে কোথায় গেল? বলছে পিঙ্কির শরীর খারাপ। কি হয়েছে পিঙ্কির? আর বলিস না লক্ষ্মী, সকালবেলায় পেট ব্যথা করে ঘুম থেকে উঠে গিয়েছে। তারপর দেখি ওর অনেকবার পটি হয়েছে। কি যে হয়েছে মেয়েটার বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, দাদা ভাই তো ডাক্তার ডাকতে গিয়েছে, ডাক্তার আসলেই বোঝা যাবে যে। আসুন ডাক্তার ম্যাডাম, শিগগিরই আসুন, দেখুন কি হয়েছে আমার মেয়ের। আসুন ম্যাডাম আসুন, এই যে আমার মেয়ে এখানে বসে আছে, একটু দেখুন তো। আমাকে একটু দেখতে দিন আগে পেশেন্টকে। দেখি তোমার চোখ দুটো দেখি। জিহ্বাটা একটু বের করো তো, জিহ্বাটা দেখি একটু পেটে হাত দিয়ে দেখি তো। পেট ব্যথা বলছো? আচ্ছা বুঝতে পেরেছি। অনেকবার বাথরুম হয়ে গিয়েছে, এর থেকে বোঝা যায় যে ওর ডায়রিয়া হয়েছে মনে হয়। তো ডায়রিয়াটা তো জলবাহিত রোগ। তো আমার কেন জানি মনে হচ্ছে পিঙ্কি যে জলটা খায় তার মধ্যে কিছু গড়বড় হয়েছে। আচ্ছা বলুন তো, আপনারা যে জলটা খান, জলটা কোথাকার? আমরা যে জলটা খাই ওটা তো আমাদের কলের জল, আমরা তো অনেকদিন থেকেই খাই ম্যাডাম। তো এতে আবার কি গড়বড় হচ্ছে? জলটা আপনি কল থেকে তুলে কোথায় রাখেন? সেই যেখানে রাখেন সেইটা কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, না জলটা কি ঢাকা থাকে? সেটা তো ম্যাডাম জলটা তো ঢাকা থাকে না। আমি তো জলটা তুলে বারান্দায় রেখে দিই, ও আর পাশেই গ্লাস রাখা থাকে, ওখান থেকে যে যার মতো ঢেলে খেয়ে নেয়। বুঝতে পেরেছি, আসল সমস্যা ওখানে। খোলা জলে কিনা কি পড়ে, অনেক জীবাণু চারিদিকে ঘোরাফেরা করে আমাদের এদিক ওদিকে, সেখান থেকেই কোনো কিছু পড়েছে হয়তো জলে, আর সেখান থেকে জলটা দূষিত হয়ে গিয়েছে, আর সেই জল খেয়ে পিঙ্কির অবস্থা। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলছি, এখন থেকে জলটা একটু ঢাকা জায়গাতে ঢেকে রাখার চেষ্টা করুন, অথবা ওয়াটার ডিসপেন্সার কিনুন, যেটাতে জল কখনোই নোংরা পড়ার কোনো সম্ভাবনা থাকে না, বুঝলেন?
ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলেছেন আমি তাই করব। আজকেই আমি গিয়ে ওয়াটার ডিসপেন্সার কিনে আনবো। যেহেতু ওর পেট ব্যথাটা খুব বেশি বেড়ে গিয়েছে আর অনেকবার ওর পটি হয়েছে, সেই জন্য ওকে একটা ইনজেকশন দিতে হবে। ইনজেকশন দিলে তবেই ঠিক হয়ে যায়। পিঙ্কির হাতটা দেখে একটু হাতে ইনজেকশনটা দিয়ে দিই। ব্যাস ব্যাস ব্যাস, এই ইনজেকশনটা দিয়ে নিলাম। এবার পিঙ্কির ব্যথা খুব তাড়াতাড়ি চলে যাবে। তার পাশাপাশি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? এবার তাহলে আমি আসি, কেমন? আর যা যা বললাম সেই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। এদিকে লক্ষ্মী, উমা আর উমার শাশুড়ি মা বসে আলোচনা করছিল কখন ওয়াটার ডিসপেন্সার আসবে। ভাই, এই ওয়াটার ডিসপেন্সারটা আমাদের অনেক আগে কেনা উচিত ছিল। সত্যি অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দেখো না পিঙ্কি কত অসুস্থ হয়ে পড়েছে। সত্যি। হ্যাঁ রে লক্ষ্মী, তুই ঠিকই বলেছিস, আমাদের এটা অনেক আগে করা উচিত ছিল। আসলে আমরা অনেক গুরুত্ব দিইনি। মাঝে মাঝেই তো দেখি এর ওর তার পেট খারাপ হতেই থাকতো বাড়িতে। আসলে তো আমরা ভাবতাম যে কোনো খাবারের কারণে এরকম হয়েছে হয়তো, কিন্তু জলের জন্য এরকম হয়েছে এটা কিন্তু একদমই বুঝতে পারিনি। যাই হোক, কখন নিয়ে আসে তাই দেখি পিঙ্কির বাবা। এই মুহূর্তে সুভাষ ওয়াটার ডিসপেন্সার নিয়ে বাড়িতে ঢুকলো। কই গো, কোথায় গেলে তোমরা সব? এই দেখো আমি ওয়াটার ডিসপেন্সার নিয়ে এসেছি, এবার শিগগিরই তোমরা এতে জল ঢালো তো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই যে এখানে যে ব্যারেলটা আছে, এই ব্যারেলটাতে জল ভরতে হবে তো। দেখি যাই কলের পাড় থেকে এই ব্যারেলটার মধ্যে জল ভরে নিয়ে আসি। এই তো আমি একেবারে ওয়াটার ডিসপেন্সারটাতে জল ভরে সুন্দর করে সেট করে দিয়েছি। এবার ওয়াটার ডিসপেন্সারটার কাছে এসে তো সবাই হাজির। চিঙ্কি, পিঙ্কি, মিষ্টু, ছুটকি সবাই চলে। দিদি ভাই, ও দিদি ভাই, তোমার আর কোনো চিন্তা নেই। এবার থেকে আর পেট খারাপ করবে না তোমার। হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিকই বলেছো। চল আমাদের নতুন ওয়াটার ডিসপেন্সার থেকে জল ঢালি। এই নাও ঠাম্মি তোমার জন্য জল। ও দিদি ভাই, দাও দাও, শিগগিরই জলটা দাও। জল খেয়ে একটু প্রাণটা জুড়োই।